মেগাস্থিনিস, ফাহিয়ান, হিউয়েনসাং, মাহুয়ান গংজেন, ইবনে বতুতা, নিকোল দ্য কন্টি, এই যে ছোট ছোট তথ্যগুলো, এই তথ্যগুলোই এমসিকিউ আকারে আসে। মেগাস্থিনি কোন দেশের নাগরিক, তিনি কত সালে এসেছেন, কার আমলে এসেছেন, তার বইয়ের নাম কি। ফাহিয়ান, হিউয়েনসাং, ইবনে বতুতা খুবই গুরুত্বপূর্ণ, তিনি কোন দেশের নাগরিক, এটি অনেকবার এসেছে। তো আমরা এই ভিডিওতে মেগাস্থিনিস, ফাহিয়ান, হিউয়েনসাং, মাহুয়ান গংজেন, ইবনে বতুতা, নিকোল দ্য কন্টি, এই কয়েকজন পরিব্রাজক, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই কয়েকজন পরিব্রাজকের এই সকল তথ্য, যেই সকল তথ্যগুলো পরীক্ষায় অসংখ্যবার এসেছে, সেই তথ্যগুলো নিয়ে সাজিয়েছি। আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। চলুন শুরু করা যাক। প্রথমে হচ্ছে মেগাস্থিনিস। এটা খুবই গুরুত্বপূর্ণ, মেগাস্থিনিস তিনি গ্রিসের নাগরিক, তিনি ভারতবর্ষে আসেন খ্রিস্টপূর্ব 302 অব্দে। এটাও খুব গুরুত্বপূর্ণ। তিনি কার শাসনে আসেন, এই প্রশ্নটা এসেছে। তিনি আসেন হচ্ছে চন্দ্রগুপ্তের আমলে, চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে। তার যে গ্রন্থ, সেই গ্রন্থের নাম হচ্ছে ইন্দিকা। ওনার যে গ্রন্থ, এই গ্রন্থের নাম হচ্ছে ইন্দিকা। খুবই গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ এটা। তিনি বাংলায় আসেননি, মেগাস্থিনিস বাংলায় আসেননি। মেগাস্থিনিস ছিলেন ভূগোলবিদ। অনেক সময় আসে যে মেগাস্থিনি কি ছিলেন, তিনি ছিলেন ভূগোলবিদ। এরপরে আছে ফাহিয়ান। ফাহিয়ান হচ্ছে প্রথম পরিব্রাজক যিনি বাংলায় প্রথম আসেন, বাংলার প্রথম পর্যটক। এই তথ্যটা গুরুত্বপূর্ণ যে বাংলার প্রথম পর্যটককে বা পরিব্রাজককে। ওনার গ্রন্থের নাম হচ্ছে ফকুও কিং। ফাহিয়ান ভারতবর্ষে আসেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। হিউয়েনসাং চীনের নাগরিক। তিনি 630 থেকে 644 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিলেন হর্ষবর্ধনের শাসনামলে। হিউয়েনসাং অধ্যয়ন করেছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয়ে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ। নালন্দা বিশ্ববিদ্যালয় ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়। এটাও সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় কোনটি? নালন্দা বিশ্ববিদ্যালয়। এই প্রশ্নটিও এসেছে। তার গ্রন্থের নাম হচ্ছে সিদ্ধি। মাহুয়ান এবং গংজেন, এনারা হচ্ছে চীনের নাগরিক। গংজেন ছিলেন মাহুয়েন এর সহকারী। এই যে গংজেন, সে ছিলেন মাহুয়েন এর সহকারী। গংজেন ছিলেন সহকারী, অর্থাৎ মাহুয়েনের সহকারী হচ্ছে গংজেন। মাহুয়েন 7 বার ভারত মহাসাগর অভিযানে বের হন এবং গিয়াসউদ্দিন আজম শাহের আমলে তিনি আসেন। ইবনে বতুতা খুবই গুরুত্বপূর্ণ। ইবনে বতুতা হচ্ছে মরক্কোর নাগরিক। এই প্রশ্নটা অনেকবার এসেছে। ইবনে বতুতা
কোন দেশের নাগরিক? তিনি 1334 সালে ভারতের দিল্লিতে মোহাম্মদ বিন তুগলকের শাসন আমলে আসেন। 1346 সালে বাংলায় আসেন ফখরুদ্দিন মুবারক শাহের আমলে। এই দুইটা তথ্য খুবই গুরুত্বপূর্ণ। 1334 সালে দিল্লিতে আসেন মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ এবং বাংলায় আসেন ফখরুদ্দিন মুবারক শাহ। ইবনে বতুতার পূর্ণ নাম হচ্ছে শেখ আবু আবদুল্লাহ মোহাম্মদ। এটি ইবনে বতুতার পুরো নাম। তার গ্রন্থ হচ্ছে ইবনে জুজাই। ইবনে জুজাই এটা হচ্ছে বাংলা ভ্রমণ নিয়ে। নিকোল দ্য কন্টি, ইনি হচ্ছে ভ্যানিস, ইতালির নাগরিক। ইতালি থেকে এসেছেন 1420 থেকে 1444। আন্দামান দ্বীপপুঞ্জ হয়ে বাংলায় আসেন তিনি। আশা করি এই তথ্যগুলো থেকেই বারবার এসেছে কোনো না কোনো পরীক্ষায়, অসংখ্যবার এসেছে। আপনারা এই তথ্যগুলো গুছিয়ে পড়বেন। মেগাস্থিনিস, ফাহিয়ান, হিউয়েনসাং, মাহুয়ান গংজেন, ইবনে বতুতা, নিকোল দ্য কন্টি, এই যে ছোট ছোট তথ্যগুলো, এই তথ্যগুলোই MCQ আকারে আসে। মেগাস্থিনি কোন দেশের নাগরিক, তিনি কত সালে এসেছেন, কার আমলে এসেছেন, তার বইয়ের নাম কি, ফাহিয়ান, হিউয়েনসাং, ইবনে বতুতা খুবই গুরুত্বপূর্ণ, তিনি কোন দেশের নাগরিক, এটি অনেকবার এসেছে। দিল্লিতে কার আমলে এসেছেন, বাংলায় কার আমলে এসেছেন, তার আসল নাম কি, তার বইয়ের নাম কি। ইবনে জুজাই, বাংলা নিয়ে তিনি এই বইটি লিখেছেন, খুবই গুরুত্বপূর্ণ। আশা করি উপকৃত হবেন। ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার দিবেন, সাপোর্ট করবেন আমাকে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।